শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের ৫ নেতার ভূমিকা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির রিমান্ডে বেরিয়ে এসেছে এমন তথ্য। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই বলছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শুনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। তাছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে ভূমিকা রেখেছেন, এমনটি বলছেন গ্রেফতারকৃতরা। তবে জুনায়েদ আহমেদ পলক তার বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন। পলক ডিবিকে জানান, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। সরকারের ওপর চাপ বাড়বে এমন কারণ দেখিয়ে শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ এবং ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি উল্টো নানক কাদেরদের পক্ষেই ছিলেন বলে দাবি করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন, ৫ থেকে ৬ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরও বলেন, তিনি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হতো বেশি। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। তিনি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতেন, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে তাকে প্রধানমন্ত্রী রাখতেন না বলেও জানান তিনি। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনার পরিবার ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতেন, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। এদিকে রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি পরিস্থিতির শিকার, তিনি গুলি চালাতে চাননি, যা করেছেন সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছেন। ঘটনার সময় যেহেতু তিনি আইজিপি ছিলেন, তাই তার দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে তিনি নিয়তি মেনে নিয়েছেন বলেও জানান। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।